হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, অনেক সময় আমাদেরকে বিশেষ কাজের প্রয়োজনে বা অন্য কোনো কারণে আমাদের কোনো প্রয়োজনীয় মানুষের ফেসবুক অ্যাকাউন্ট অন্য কোনো মানুষের কাছে সেন্ড করার প্রয়োজন পড়ে। তো ধরুন আমাদের কোনো একটা ফ্রেন্ডের কাছে আমরা অন্য একটা ফ্রেন্ডের অ্যাকাউন্টের পাঠাতে চাই, ফেসবুক অ্যাকাউন্টটা তার কাছে পাঠাতে চাই। তো এই জন্য আমরা কি করি, প্রথমে এখানে সার্চ বারে যাই, তারপরে আমরা অ্যাকাউন্টটাকে এখান থেকে সার্চ করি। সার্চ করার পরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে লিঙ্কটাকে কপি করি, তারপরে আমরা এখান থেকে জাস্ট ব্যাগে চলে যাই। এরপরে হচ্ছে মেসেঞ্জারে গিয়ে এবার তারপরে এখানে গিয়ে এখানে পেস্ট করে সেন্ড করি, তাই না? এখানে আমরা পেস্ট করে তারপরে এখানে মেসেজটাকে সেন্ড করি। তো সেন্ড করার পরে তারা এই লিঙ্কে ক্লিক করে তার কাছে গিয়ে তারপরে মেসেজ করে। এখানে কিন্তু আপনি সঠিকভাবে দেখতেও পাচ্ছেন না যে অ্যাকাউন্টের ছবিটা কি আছে বা এখানে কি কি ইনফরমেশন আছে। বাট আমি উপরে একটা আপনাদেরকে জিনিস দেখিয়ে দিই। এইখানে কিন্তু একজন আমার সাথে শেয়ার করেছে জিনিসটা, এবং এখানে তার প্রোফাইলের নাম, প্রোফাইলের পিকচার, প্রোফাইল, মেসেজ সব অপশন শো করতেছে। অর্থাৎ খুব ইন্টারেস্টিংলি আমি এখান থেকে খুব সহজেই তার সাথে শুধু মেসেজের প্রয়োজন পড়লে আমি শুধু মেসেজ করতে পারবো, তার প্রোফাইলটা দেখার প্রয়োজন হলে প্রোফাইলে ক্লিক করে দেখে আসতে পারবো, অন্য কোনো কিছুই না। তার মানে হচ্ছে যে আমার এইভাবে যদি শেয়ার করতে পারি জিনিসটা খুবই ইন্টারেস্টিং হয়, তাই না? যে কারোর সাথে শেয়ার করলে সবাই অবাক হবে। সচরাচর সবাই তো এইভাবে শেয়ার করে, কিন্তু আপনি যদি এইভাবে শেয়ার করে দেন তাহলে কিন্তু সবাই দেখে জিনিসটা অবাক হয়ে আপনাকে জিজ্ঞেস করলে, ভাই এটা কিভাবে করলে, আমাকে একটু শিখিয়ে দে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। জাস্ট এই জন্য আপনাদেরকে অন্য কোথায় যেতে হবে না, আপনারা মেসেঞ্জারেই থাকবেন। ধরুন আপনি আপনার উদাহরণ হিসেবে আমি বলতেছি, এই যে ফ্রেন্ড রয়েছে এই ফ্রেন্ডের অ্যাকাউন্টটা অন্য বন্ধুর সাথে শেয়ার করবেন। তো এইটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার সেই ফ্রেন্ডের এইখানে ক্লিক করে আই বাটনে চলে যেতে হবে। কি করতে হবে, জাস্ট ফ্রেন্ডের এখানে চলে যাবেন, দেন এখান থেকে আপনারা আই বাটনে ক্লিক করবেন। এখন আমার এই যে বন্ধু রয়েছে বা অন্যান্য ফ্রেন্ড রয়েছে যাদের সাথে আমি সচরাচর চ্যাটিং করে থাকি, তাদের আই বাটন তো অবশ্যই থাকবে, তাই না? তো এইখান থেকে ক্লিক করার পরে এইখানে আই বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে শেয়ার কন্ট্যাক্ট, এটার উপরে ক্লিক করবেন। শেয়ার কন্ট্যাক্টের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যার কাছে সেন্ড করতে চাচ্ছেন, ধরুন এই ফ্রেন্ডের কাছে সেন্ড করবেন, ক্লিক করে দিন। তবে এখানে এখানে ধরুন আমি লিখে দেব যে এটা আমাদের এটা লিখে দিলাম, এটা আমাদের বন্ধু রাজীব। ঠিক আছে, আমাদের বন্ধু রাজীব, এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে সেন্ড অপশনের উপর ক্লিক করে দিব। তো সেন্ডের উপর ক্লিক করে দিলাম। এবার এই যে মেসেজটা কিন্তু তার কাছে চলে গেছে, অটোমেটিক্যালি চলে গেছে। এবং আমরা যদি এখান থেকে একটু ব্যাগে যাই তাহলে মেসেজটা কিন্তু এখানে সেন্ডিং হচ্ছে, মেসেজটা সেন্ড হয়ে গেল। এবার আমরা যদি একটু চেক করতে যাই মেসেজটা, তো আমি ব্যাগে চলে গেলাম এবং আমি আলাদাভাবে আমি আপনাদেরকে দেখানোর জন্য দুইটা আলাদা মেসেঞ্জার ইউজ করেছি এবং সেখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা জিনিস চলে এসেছে, সেটা হলো এখানে দেখাচ্ছে কি, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে এটা আমাদের বন্ধু রাজীব। আমি ক্লিক করলাম মেসেঞ্জারে এবং এখান থেকে কেটে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে বন্ধুটা শেয়ার করেছে আমার সাথে, এখানে রাজীবের প্রোফাইল শো হচ্ছে, মেসেজের অপশন শো হচ্ছে এবং এখানে তার নামটাও শো হচ্ছে। তার উপরে আমি কি লিখে দিয়েছি, অর্থাৎ কোটেশনটা কি দিয়েছি, এটা আমাদের বন্ধু রাজীব। অর্থাৎ আমি স্পেশাল একটা মেসেজও দিতে পারতেছি তার সাথে। ক্লিয়ারলি বিষয়টা দাঁড়ালো এই যে এইটা খুবই ইন্টারেস্টিং, সাজানো গোছানো ভাবে আপনি তাকে বলে দিতে পারেন। আবার অথবা ধরুন আপনার কোনো একটা প্রোফাইলকে চিনেন না, সে আপনাকে একটা কিছু বলেছে, সে এখন ওই মেসেঞ্জারের ওই আইডিটাকে আপনার খোঁজার দরকার, আপনি জাস্ট ওইখান থেকে এইভাবে আই বাটনে ক্লিক করে জাস্ট কন্ট্যাক্ট শেয়ারে গিয়ে এটা শেয়ার করে দেবেন এবং খুব সহজেই যে কেউ আপনার এই মেসেজের কোটেশনটা পড়তে পারবে এবং তার সাথে সাথে সে বুঝে যাবে যে আপনি এই প্রোফাইলটা কেন শেয়ার করেছেন। আলাদা করে মেসেজ করার প্রয়োজন নেই, এক মেসেজের মাধ্যমে কাজ কমপ্লিট। দর্শক শ্রোতা, কেমন লাগলো ইন্টারেস্টিং টিপসটা? যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।